যৌবনকাল কিভাবে চালিয়েছ। নাম্বার 2, কি পন্থায় আয় করেছ, কোন পন্থায় ব্যয় করেছ। কিন্তু মানুষগুলো এটার কোনো হিসাব নিকাশ তো আক্কা করে না, ঠিক না? ওই বন্ধুকে বলবে, কে তুমি এত সুন্দর কেন? যুবক জবাব দিবে, বন্ধু আমি তোমার সাথে, আমি তোমার সঙ্গে কবরে থাকবো, আমি যাব না। হাসরের ময়দানে থাকবো, ফুলসেরাতে থাকবো, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবো। এ তখন খুশি হবে, মানে আমরা খুশি হব। জিজ্ঞাসা করব, মান আনতা, তুমি কে, তুমি এত সুন্দর কেন? তখন ওই যুবক বলবে, আমি হলাম তোমার ভালো কাজ। ওই যে মাহফিলে আসছিলাম, ওইখানে যতটুকু আলো হয়েছে ওইটুকু আলো আমি। সুবহানাল্লাহ পড়েছো, আলহামদুলিল্লাহ পড়েছো। মানবতার মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য ইসলামী সমাজ ব্যবস্থা সুন্দরভাবে গড়েছ, মানুষের হক আদায় করার চেষ্টা করেছ। আল্লাহ দিয়া জীবন ব্যবস্থা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা করেছ। প্রত্যেকটা ভালো কাজের মুহূর্তে যেই ভালো কাজটা হয়েছে, এই ভালো কাজটার কারণে মানুষ যখন খুশি হয়েছে, এখানে যে আলোটা এসেছে এটাই হলাম আমি। এই আলো দিয়ে আমার দেহ তৈরি হয়েছে, আমি তোমার সাথে থাকবো। তো এই আলোর আমাদের দরকার আছে না? ওইখানে এই কারেন্টের আলো থাকবে না, ওইখানে আলো, ওই আলোটা ভালো কাজের আলো। এই জন্য আজকে যে মাদ্রাসা করেছে, জমি দিয়েছে, ওনারা যদি কবরে চলে যায়, একটা শব্দ যদি এখানে উচ্চারিত হয়, শব্দটা হলো আলিফ, হয় না? নেই, শিক্ষকরা পড়ায় না? এই আলিফ পড়লে 10টা নেকি। ঠিক এমনি করে নেকি হতেই থাকবে, তাদের আমলনামা যেতেই থাকবে। শুধু জমিওয়ালা না, এখানকার কমিটি যারা থাকবে, প্রতিষ্ঠান গড়ার স্বার্থে যারা অর্থ দিবে, এখানকার দরজা, এখানকার ইট, বাচ্চাদের কোরআন পড়বার জন্য যেই কাজটা এরা করবে, প্রত্যেকটা ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এটা দিয়ে আপনার ওই আলোর দেহ তৈরি হবে। তাহলে জীবনটা হলো অল্প, কাজ হলো অনেক বেশি। শুধু ছোট্ট একটা কথা বলে মূল কথায় যাই। আমাদের অনেকের মন চায় না যে আমারও যদি জায়গা থাকতো আমি একটা মাদ্রাসা দিতাম, চায় না মনে? আমার যদি জমি থাকতো, ওইখানে মোড়ের মধ্যে একটা মসজিদ সুন্দর চলতেছে, আমিও যদি একটা দিতে পারতাম। তা জমি নাই, টাকা নাই, করবো কেমনে? এই ব্যক্তিটার ব্যাপারে বর্ণনা এসেছে, যাদের জমি আছে, যাদের টাকা আছে, এর থেকেও এই ব্যক্তিটা ভাগ্যবান। যদি কোনোদিন ভালো কাজের নিয়ত করে, যদি আমার থাকতো, যদি আমার হয়, তাহলে এই ভালো কাজটা আমি করব। এই ব্যক্তিটার সুযোগ হলো না কিয়ামতের ময়দানে ওই ভালো কাজটা সওয়াব তাকে দিয়ে উঠানো। তাহলে এখানে কত বড় আল্লাহ একটা স্যাক্রিফাইস আমাদের জন্য। তার মানে ভালো একটা পরিকল্পনা, ভালো একটা চিন্তা, এটাও আমার আখিরাতের জন্য একটা বড় ধরনের পুঁজি। যার জমি আছে সে যদি বলে আমিও মসজিদ একটা দিব, কিন্তু না দিলে সওয়াব পাবে না। কিন্তু যার জমি নাই, সে যদি দিতে চায়, সে অবশ্যই মসজিদ দেওয়ার সওয়াবটা পেয়ে যাবে। তাহলে টাকাওয়ালার বেশি দাম না যার টাকা নেই ওর দাম? যার টাকা নেই। তাহলে জমিওয়ালার বেশি সওয়াব না যার জমি নেই তার? তার মানে নিয়তের কারণে জমি যার নাই এটার সওয়াব বেশি। এখন জমিওয়ালা হইতে চায় বেশি না জমি ফুরক? টাকাওয়ালা হইতে চায় না টাকা না থাক? আলহামদুলিল্লাহ। আমি বারবার একটা কথা বলি, পৃথিবীতে মানুষ কল্পনা করে, শুধু টাকার কল্পনা করে। একদিন বসে আছে একটা ছেলে, মাটিটা খুঁড়তেছে এই খোসা দিয়া, আমি পিছনে যা দাঁড়ায় আছি, অনেকক্ষণ থাকলাম, ওইটা কাজটা করতে আছে। আমি ভাবলাম যে কিছু একটা চিন্তা সে করতেছে, নাহলে একটা জায়গাতে খসটা আছে কেন? আমি তাকে হাত দিলাম, চমকে উঠলো। বললাম যে এইটা কি করছে? কোথায় বসে আছে? বসে তো আছে, এটা বুঝি, কিন্তু কি চিন্তা করছে? কোথায় না করি, চিন্তা না করলে এতক্ষণ কামাই পারে নাকি? বলো না, আমাকে বলো, কোথায় এগুলো কোয়া যায় না? প্রত্যেক চিন্তার কথা বলা যায়? যা বলো, আমি শুনি কি চিন্তা করছে। কথা আমি খসটা আছি যে এটা যদি একটা সোনা বাইরে আসে। তার মানে এই কল্পনা থাকে এতক্ষণ, এইটা হলে এইটা করবো, এইটা হলে এইটা করবো।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আমি যাকে দেই আমি দেই, যাকে দেই না আমি দেই না। তাহলে আল্লাহ যদি কাউকে দেয় ওইটা আল্লাহর ইচ্ছায় দেয়, যাকে দেয় নাই ওকে আল্লাহ দেয় নাই। তাহলে আমাকে যে আল্লাহ দিল না, আল্লাহর কিটা ঠিক হইল? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন অবশ্যই ঠিক। বান্দা আপাতত বলতে পারে আল্লাহ তুমি আমাকে দিলা না, আফসোস করতে পারে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বান্দার ডান কাঁধে আল্লাহর হাতটা চড়িয়ে দিবেন। ওই বান্দাকে টেনে আল্লাহর বুকে নেবেন, নিয়ে তার কানের কাছে আল্লাহ কানে কানে বলবেন। ওই রাস্তার চৌরাস্তায় যখন যাও তখন তুমি মনে মনে বলছিলে আল্লাহ এখানে আমার পাশের মানুষটার জমি আজকে 10টা দোকান এই দোকান ভাড়া দিয়ে তার সংসার চলে, আমিও ইচ্ছা করলে নিতে পারতাম, আমার নেওয়া হইল না। এই যখনে যাও তখন কল্পনা করো। বান্দা মাঝে মাঝে বলো যে আল্লাহ ওকে দিলা আমাকে দিলা না কেন? তো বান্দা আজকে তোমাকে জান্নাতে ওই জায়গাটা দিয়ে দিয়েছে। এমনি করে পৃথিবীর যত অসমাপ্ত আপনার পাওনা, যেটা আমি প্রাণ নাই, এমনকি তাফসিরে এই বর্ণনা মুসলিম শরীফের 2021 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি তার বউকে কালো দেখে, বন্ধুর বউ, পাশের ভাইয়ের বউ, চাস্তো ভাইয়ের বউ সুন্দর, আপনার বউটা সুন্দরী নয়, আপনার মাঝে মাঝে এটা আফসোস আসে আমি কি দোষটা করলাম এত সুন্দর, ওই তো কালো লোক আছে না, এরকম লোকটা কালো বউটা সুন্দর আছে না, আর এ সুন্দর বউটা কালো। কিয়ামতের ময়দানে এইরকম ব্যক্তিদের প্রতিদান দান করা হবে। কোন নারীর স্বামী যদি অত্যাচারী হয়, স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, বউ অত্যাচারী, স্বামী নির্যাতিত, দুনিয়ার বুকে সন্তান মানুষ করবার জন্য, সংসারটা সুন্দর চলুক এই জন্য বারবার ক্ষমা করে দিয়েছে। স্বামী অত্যাচার করেছে, সারা রাত কেঁদেছে, নিজের বাপের বাড়ি বলতে পারে না, মনের কষ্টের কথা সন্তানকে বলতে পারে না। তাফসীরে বর্ণনা এসেছে, ওই স্বামী যদি অত্যাচারী হয় অথবা ওই স্ত্রী যদি অত্যাচারী হয়, পৃথিবীর বুকে তাকে সোজা করানো যাবে না। চিন্তা করতেছে তার উপর যদি আমি পদক্ষেপ গ্রহণ করি সংসারটা ভেঙে যাবে, সংসার ভেঙে গেলে সন্তানদের বেশি ক্ষতি হবে, এই ভেবেই আমি মেনে নিয়েছি, কষ্টে কষ্টে জীবনটা পার করেছি। এমন সংসার, অসংখ্য সংসার আছে, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই দুইজনকে ডাক দিবেন, ওই নারীকে বলবেন তোমার দুঃখের ইতিহাসটা একটু বলো। এক করে বলা শুরু হবে, বাপের বাড়ি থেকে এসেছি, একটার পর একটা এরকম অত্যাচার আমার উপর দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ করবেন, দেখবেন এই স্বামীটা ছিল অত্যাচারী, অথবা একজন স্বামী বলবে আমার স্ত্রী এরকম অত্যাচারী, কিন্তু আমি বারবার ক্ষমা করে দিয়েছি, সংসারটা যেন নষ্ট না হয়, তার কারণ সন্তানগুলো ভাসে বেড়াবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মেনে নিয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন তুমি আসিয়ার দিকে তাকিয়ে তোমার জীবনটা তুমি এভাবে পার করেছো, দুনিয়ার জীবনে তোমার স্ত্রীর অত্যাচার সহ্য করে জীবনটা পার করেছ। ওই মুহূর্তে স্ত্রীকে বলবেন যে দুনিয়ার জীবনে বারবার তোমার মন চাইছিল বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না, কিন্তু আসো নাই, শুধুমাত্র এই সংসারটা টিকে থাক, সন্তানগুলো মানুষ হোক, আজকে তোমার পাওনা আমি পরিশোধ করব। আমি নিজে কাজী হয়ে তোমার স্বামীর সামনে জান্নাতি কোনো পুরুষ দিয়ে তোমার বিয়ের ব্যবস্থা। পুরুষরা একটা সুবহানাল্লাহ হয় না, এটারও কেমন? হ্যাঁ, এটাই আল্লাহর ফয়সালা। আপনার স্ত্রী যদি অত্যাচারী হয় আপনারও ওইরকম হবে, অর্থাৎ প্রত্যেকটার পাওনা হবে। আরে ভাই, আপনার যেটা গরু আছে, যে ঢিসায় বেশি আছে না, ঢিসানি গরু আছে না, যাকে পায় তাকে ঢিসায়, ওরও বিচার করা হবে। গরুর বিচার যদি করা হয় তাহলে পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, পৃথিবীতে সমাজপতি, বাড়ির মালিক, এদের বিচার হবে না, এটা মনে করা যাবে না। প্রত্যেকটা পদক্ষেপে বিচার হবে। এবং কি, স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, প্রত্যেকটা ঝগড়ার একটা সমাপ্তি আছে, হয় মাইদাঙ্গের মাধ্যমে সমাপ্তি আছে, এমন চট্টুকি জমান বন্ধ, কি ঝগড়া আছে না নাই? ওইনে অত হুঁশে হেরা ফেলেছি।
এর বিচার হবে কি না? তাহলে এই বিচারটা সিস্টেমটা হলো, বর্ণনা এসেছে স্বামী স্ত্রীর প্রত্যেকটা বিচার হবে। এই বিচারটা হলো আমাদের যে ব্রিটিশিয়ান ল, যেই লটা আমরা ফলো করি, এখানে হলো কে আগে ঝগড়াটা শুরু করেছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কে আগে থাপ্পড়টা দিয়েছে। 3 নম্বর হলো কে ধাক্কাটা আগে দিয়েছে, এই লোকটার শাস্তি হবে আগে। আর ইসলামের বিচারের নিয়ম হলো কে বেশি গালি দিয়েছে। হয়তো আপনাকে একটা থাপ্পড় দিয়েছে আপনার বউ, তো ওই আপনাকে দিছে একটা, আপনি কয়টা দিবেন? যতক্ষণ পর্যন্ত না কই আর মারতে থাকবে। তাহলে ও দিল একটা, আপনি দিলেন 10টা। ও আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি থাপ্পড় দিয়ে পাড়ে ফেলা ওর বংশ বুনিয়াদ শেষ করলেন। রাজনৈতিক ময়দানে হয় না, খালি একদিন মারামারি হয়েছে, পরের দিনে দেখবেন যে ওর বিরুদ্ধে কয়েকটা মামলা চলে গেছে। তো এইটারও বিচার হবে তো নাকি? তাফসীরের বর্ণনা এসে স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে যে বেশি কথা বলেছে ঝগড়ার মধ্যে, এ বলেছে একটা, আমার কাছে 2টা, এমনি করে করে সারা রাত চলে। আল্লাহ হিসাব করবেন বেশি গালি দিয়েছে কে, বেশি ধাক্কা দিয়েছে কে, বেশি অত্যাচার এই ঝগড়ার মধ্যে কে করেছে। যে বেশি করবে সে হলো জালিম, আর যে কম সে হলো মাজলুম। তার পক্ষ আল্লাহ তাআলা নিয়ে ওর বিরুদ্ধে বিচার করবেন। এখন স্বামী স্ত্রী ঝগড়া কায় কতক্ষণ করবেন, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন। কে আগে লাগাইছে ঝগড়া এটার বিষয় নয়, কে কম ঝগড়া করেছে, কম কথা বলেছে। মা বোনেরা শোনেন, কোরআন কিন্তু শুধু একজনের জন্য নয়, মানুষের জন্য। মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদূর। তোমাদের কলিজা ঠান্ডা করার মতো এই কোরআন। আসেন বাট যেই বিষয়টা শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, সূরাটার নাম আহজাব। আহজাব মানে হলো খাল, অনেক নাম আছে, এইদিকে আর যাচ্ছে না। শেষ রুকু পারলে পড়বেন। আমাদের যেদিন বিয়ে হয় সেদিন এটা খুতবার আয়াতে এটা পড়ছিল ইমাম সাহেব, মনে আছে তো নাকি? কিসের মনে থাকে? বিয়া করিবেন না হইলে মনে থাকবেন না, ওই দিন এলে মনে থাকে। এই জন্য বিয়ের আগে দাম্পত্য জীবনের যে দোয়াগুলো আছে স্বামী স্ত্রী সব আসে। আমি বিয়ের দিন যেদিন পড়াই, বিয়ে পাত্র জিজ্ঞাসা করি, স্বামী স্ত্রী সব আসার দোয়া এখন কয়েকদিন কথা হুজুর বই ধরে আসেন, বই ধরে আসতে হবে, ওটা উচ্চারণ হবে না, একখান দোয়া বাদ দিয়ে আর একখান পড়ে থেকে দিবি। এটাই হলো বাস্তব, যেই সময় পড়ার দরকার। এই বিয়ের সিঁড়িতে যখন বসি তখন নারী পুরুষ 2 জনকেই শোনানো হয়েছে। পড়ি আয়াতটা সবাই পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যেদিন যাই বিয়েতে টুপি ছিল না, তার মানে ইমানদার। আল্লাহ বলছেন, হে ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দাম্পত্য জীবনে অনেক মারামারি হবে, অনেক ধাক্কাধাক্কি হবে, অনেক ঝগড়াঝাটি হবে। আল্লাহকে ভয় করো, হিসাব নিকাশ করে কথা বলিও। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং কথা বলার সময় নম্র ভাষায় কথা বলো, নিচু ভাষায় কথা বলো। এখানে শুধু পাত্রকে বলা হয় নাই, 2 জনকে বলা হলো। তার মানে দাম্পত্য জীবনে যদি নরম ভাষায় কথা বলা হয়, সত্য কথা বলা হয়, কি ঝগড়া হয়? ঝগড়া কি জোরে হয় না আস্তে হয়? জোরে। যত যে বেশি আওয়াজ করবে ওই জিতে গেল। এখানে বলা হলো তুমি আস্তে কথা বলো। তাহলে ঝগড়ার সময় কি আস্তে কথাটা সহজ? খুব কঠিন, ধৈর্যের ব্যাপার। যদি সে বলে, তাহলে আল্লাহ বলছেন
ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, বর্তমানে পেট্রোল পাম্পের অবস্থা জানেন তো নাকি? কি জানেন? লাইন। আচ্ছা, আপনাকে 1 লিটার অথবা 2 লিটার তেল দিল, আপনি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকলেন। আমি যদি বলি ভাই আরে 1 লিটারের জন্য 3 ঘন্টা দাঁড়ায় না থেকে আপনি আসেন দিয়ে আপনার ট্যাঙ্কি ভরে আমি পানি ঢালে গেছি, নেবেন তো নাকি? কেন নেবেন না? ওইটা আমার গাড়ি চালার মোবাইল নাই, ওটা আমার পিপাসা লাগলে এইটা খাবো, ওইটা নয়। মানে পানিটা আমার জন্য যখন পিপাসা লাগবে, তার মানে যার যেটা খাদ্য, ওই খাদ্যটা সে যদি গ্রহণ করে পরিমাণে অল্প হোক, ওইটাই তার জন্য উপযোগী। আল্লাহ বলছেন পৃথিবীতে মোটরসাইকেল পানি দিয়ে চলে না, তেলে দিতে হয়, অল্প হোক আর বেশি হোক। এই জন্য এক একটা জিনিসের এক এক রকম খাদ্য দিয়ে দেওয়া হয়েছে। মানুষ তুমি চলবার জন্য যে খাদ্যটা আমি দিয়েছি সেটা কোরআন ছাড়া আর পৃথিবীর কোনো খাদ্য নয়। তোমাকে কোনো সমাজপতি, কোনো রাজনীতি, কোনো গোষ্ঠী কেউ তোমাকে শক্তিশালী করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে না। অল্প হোক, কিন্তু অল্পটাই তোমার দ্বারাই হোক। আমরা সুখ পাই না তো, দাম্পত্য জীবনেও সুখ পাই না, সামাজিক জীবনেও সুখ পাই না, রাষ্ট্রীয় জীবনেও সুখ পাই না। আর বিশ্বে তো বর্তমানে দেখতেই পাচ্ছেন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে গোটা বিশ্বে একটা বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো ঈমান। এই মুহূর্তে ঈমানের ঘাটতি থাকলে আপনি রাতে ঘুমাইতে পারবেন না। যদি খালি বুঝতে পারেন তেল বোধে বন্ধ হয়ে গেল, তারপর ছলে বলে কৌশলে কেমন করে 2 ড্রাম তেল থিয়ে দেওয়া যায়, এটাই ব্যবস্থা করবে। আরে 2 ড্রাম কেন, 10 ড্রাম হলে তো শেষ হবে না? অথচ ক্রাইসিসের মুহূর্তে আল্লাহ রাসূলের বক্তব্য হলো এটা গুদামজাত করা যাবে না, এটা জমা করা যাবে না। এটা কে শুনে ভাই? যদি তেল দেয় আর মোটরসাইকেলে তেল থাকে ভর্তি, ওটা ঢালে থবে না? যাই হোক, সেই দিকে আর আলোচনায় যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন তোমাকে শোনানো হলো ইত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা, তুমি সত্য কথা বলো, হক কথা বলো, কোরআনের কথা বলো। হয়তো বলতে গিয়ে তোমার ভয় হতে পারে। হক কথা যদি আপনি রাজনীতির ময়দানে, রাষ্ট্রীয় ময়দানে বলেন, হয়তো বক্তা হিসেবে আপনাকে আর রাখা হবে না, হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হবে, অথবা আপনি বড় মানের বক্তা হলে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ছলে বলে কৌশলে। ঠিক না বেঠিক? ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বললে হয়তো সমাজে আপনার ছেলে আপনার বিপক্ষে যাবে। যদি আপনি বলেন বাবা তোমার দাদার সময় আমি জানতাম এই জমিটা তোমার চাচার, তখন সন্তানও বেজার হবে, হয়তো স্ত্রীও বেজার হবে, অথবা নিজের কেউ বেজার হবে। ঠিক এমনি করে প্রত্যেকটা জায়গায় যদি কেউ হক কথা বলে, দাম্পত্য জীবনে হক কথা বলে এবং নম্র ভাষায় কথা বলে, আল্লাহ বলছেন বান্দা ওই মুহূর্তে তোমার একটু কষ্ট হতে পারে, কিন্তু ভয় করিও তোমার রবকে। কাকে ভয় করতে হবে? খুব জটিল কথা, আলোচনা করলে তো দীর্ঘ সময় যাবে। এই যে সুবহান রাব্বিয়াল আযীম বলি না, সুবহান রাব্বিয়াল আযীম, তারপর একটা সুবহান রাব্বিয়াল আলা, মাথাটা মাটিতে নামিয়ে দিয়ে বললাম সুবহান রাব্বিয়াল, সেজদা দিলাম কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহ শব্দটা তো বললাম না, বললাম সুবহান রব, পবিত্র মহান আমার রব। আল্লাহ নয়, রব এখানে বললাম। রুকুর সময় বললাম রব, সালামটা ফিরায় রব্বানা, আল্লাহ নয়। আল্লাহ তাআলা বুঝিয়েলেন রব হলো তোমার বিধানদাতা। বান্দা, রাজনৈতিক ময়দানে তুমি সরকারি দলের হয়ে এমন মনে করিও না যে চিরদিন তোমার এই অবস্থা যাবে। তোমার বিগত দিনের ইতিহাস দেখে সিদ্ধান্ত নাও, যেই রব আমাকে সম্মানিত করতে পারে সেই রব আমাকে ডান্ডা বিলিয়ে পড়াইতে পারে। প্রত্যেকটা মুহূর্তে ভয় থাকবে তোমার আল্লাহ। যদি এই আল্লাহর ভয়টা তুমি ধারণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দিয়ে দেব।
আল্লাহু আকবার। ইসলিহ লাকুম আমালাকুম, এবং তোমার চলার ক্ষেত্রে যত ব্যবহারের ত্রুটি, আচরণের ত্রুটি, এমন কিছু ব্যক্তি আছে মানে কথা বলতে গেলে বেশি কথা বলে ফেলে, এটা শরীয়তের নিয়ম নয়। যতটুকু কথা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন সূরা মুমিনুনের ব্যাখ্যায়, আনিল লাগবি মুরিদুন, তিনি বেহুদা শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বেহুদা শব্দের অর্থ আমরা যেটা জানি, যেই কথাটা মানুষের সামনে বলা যায় না, এটাকে বেহুদা বলি। কিন্তু তাফসীরের ভাষায় তিনি বলছেন বেহুদা হলো যেই কথাটা না বললেও চলে, সেই কথাটা বলা হলো বেহুদা। তার মানে আমাকে কত হিসাব নিকাশ করে কথা বলা উচিত, কিন্তু যখন বন্ধু বন্ধু বসি তখন কত যে কথা বলি, এই কথা বই হয়ে যাবে, 2-3 ঘন্টা গল্প যে করি, ঠিক না? বেহুদা রাস্তা কোনটা? বেহুদা যদি কথা থাকে, বেহুদা রাস্তা আছে কিনা? আমরা মনে করি বেহুদা রাস্তা হলো কোনো খারাপ জায়গায় গমন করা, জেনা বেবিচার এই জাতীয় পথে গমন করা। আল্লাহর কোরআনের ভাষায় বেহুদা কথা যদি সেইটা হয়, আর বেহুদা রাস্তা হলো আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথ হলো বেহুদা পথ, আল্লাহর নীতি ছাড়া অন্য কোনো নীতি হলো বেহুদা নীতি, আল্লাহর সমাজ নীতি ছাড়া অন্য কোনো নীতি হলো বেহুদা নীতি। অতএব ঈমানদার ওই কোনো নীতি গ্রহণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেই আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহই জীবনের জন্য কোরআন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যে যেই পাঞ্জাবি পরেছেন, মরণের পরে এটা থাকবে না, সাদা কাফন পরাইতে হবে, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর নীতিটা প্রত্যেকটা ঠিক আছে। যেদিন জন্ম হয় সেদিন আমাদেরকে বলতে হয় আজান শোনা, ওইটা অটোমেটিক ব্যবস্থা হয়েছে, নাম রাখা হয়েছে, খাতনা দেওয়া হয়েছে। বিবাহ শাদীতে যে যে দল করুক না কেন, ও কোরআন শোনাইতে হবে, না হয় বিবাহ ঠিক হবে না। তাহলে কোরআন ছাড়া যদি বিবাহ শুদ্ধ না হয়, কোরআন ছাড়া রাজনীতি হয় কেমনে, কোরআন ছাড়া সমাজ পরিচালনা হয় কেমনে, এটা ইমানদার কোরআন ছাড়া অন্য কোনো কল্পনা করতে পারে। এটাই বাস্তব কথা ভাই। রাগ করলে তো করার কিছু নেই, এটাই হলো বাস্তব। কারণ মরণের পরে আপনি যেই দল করেন আপনার জানাজা হবে না, নেই, এটা কার নিয়ম হবে? তো ওখানে তো বাধ্য হয়ে হলো। ঠিক এমনি করে জন্মের আগে জন্মের পরে টোটালটাই চলে, বাস্তবটা চলবে, এটাই হলো ফাইনাল কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, তোমার ভুল হতে পারে বান্দা, ফিরে এসো, বারবার ফিরে এসো আমার কাছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়ে দিব। اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. অল্প সময় إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان zaluman jahula. হাজিরিন, আলহামদুলিল্লাহ ভাই যারা বাইরে আছেন এই পাশে জায়গা আছে, আপনারা চলে আসতে পারেন, সমস্যা নেই। তাহলে আল্লাহ তাআলা প্রথম পরামর্শ দিলেন কি? ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করা কিন্তু সহজ নয়। তার মানে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান শব্দের ব্যাখ্যা করলে দীর্ঘ সময় লাগবে। শুধু এতটুকু বলবো, যেদিন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন আমি মানুষ বানাইতে চাই, ইতিহাস তো জানেন নাকি? ফেরেশতারা বললো যে এরা মারামারি করবে, এরা ঝগড়াঝাটি করবে, এদেরকে বানাইয়াম না। নুসাব্বিহু বিহামদি রাব্বিক, আমরা তোমার তাসবিহ করব, কত ইবাদত লাগে আমরা করব। আল্লাহ তাআলা বললেন আমি যাহা জানি তোমরা তাহা, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই কথা বলাটা হলো ধমক, যে তোমরা দেওয়ানিগিরি করো কেন? আমি বানাইতে চাইলাম, ডাইরেক্ট বলবা যে বানান, তোমরা আবার পাল্টা বলতেছে এরা মারামারি করবে, ঝগড়া করবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলল সুবহানাক, মানে সুবহান আল্লাহ, আল্লাহ তুমি পবিত্র। তার মানে তোমার সিদ্ধান্তটা পবিত্র, তোমার ফয়সালাটা পবিত্র, তুমি যেটা বলেছো এটাই ঠিক। শুধু একজন ফেরেশতাও বলে নাই, সেটা হলো আজাজিল। ও বলছে ওইটা ঠিক নয়।
আজাজিল এর বিরোধী ছিল, ঠিক না ঠিক? তাহলে আজাজিল এই কথাটা বলেনি, ফেরেশতারা ফিরে আসলো, তোমারটাই ঠিক। তাহলে ঠিক আল্লাহরটা ঠিক না ঠিক নাই? এবার আসেন, অনেকে আছে না কালো, বিটে জমি নাই, সব সন্তান নাই, এরকম লোক আছে না নাই? একটা নেই, একটা অভাবে আছে। যে বেটে ওকে কে বানাইলো? যার জমি নাই ওকে কে দিল না? যার স্ত্রী কালো ওকে কে দিল? ওইটা যার স্বামী বোকা ওকে কে বানাইলো? তাহলে প্রত্যেকটা দিল কে? আল্লাহটা ঠিক হয়। ফেরেশতারা একসঙ্গে বলেছিল তোমারটাই ঠিক। আল্লাহ বলছেন এই ফেরেশতাদের বাক্যটা যদি আমার বান্দার থাকে, আমার বান্দা যখন আমারটা ঠিক মনে করে মেনে নিয়ে নেবে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন তারা জীবনে এইরকম আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে দণ্ডায়মান হবে, ঠিক নামাজে যেভাবে হয়, ওয়া তাকাল্লুবকা ফিস সাজিদিন, আমি তখন ফেরেশতাদেরকে ডেকে বলি তোমরা তো বলেছিলা যে আমার বান্দারা মারামারি করবে, দেখো আমার বান্দা তার মাথাটা নত করে দিয়েছে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কষ্ট হলেও আমার বিধানটাকে মেনে নিয়েছে। তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দাকে মাফ করে দিলাম। প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র মানতে প্রস্তুত থাকবে। আপনি কষ্ট করা ওষুধটা খাবেন। যেই ভাইদের ডায়াবেটিস আছে, আমারও আছে, ওদের যে কি দশা, প্রত্যেকদিন ফোড়াইতে হয়। এর থেকে জ্বালা আর নাই। নিজের হাত দিয়ে নিজে পুশ করা ইঞ্জেকশন, কষ্ট না? এই কষ্টটা করে কেন? সুস্থ থাকবার জন্য। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন চলার ক্ষেত্রে তোমার কষ্ট হবে আমার পথ গ্রহণ করার ব্যাপারে, কিন্তু এর মধ্যেও তোমার মজা আছে বান্দা। তোমার রবের নির্দেশ যদি মানো, মজা পাবা। যদি তোমার স্ত্রী বলে আমার জন্য চানাচুর নিয়ে আসেন, বিয়ের প্রথম যদি এইভাবে 2-3 দিন বলার পরে না আনেন, তাহলে খবর আছে। তাহলে আপনি চানাচুর আনলেন 10 টাকার, কিন্তু মনে যেটা আনন্দ আপনি পাবেন, এটা 10,000 টাকা দিয়েও পাবেন। আপনার পছন্দের একটা জিনিস তার জন্য নিয়ে গেলেন, সে যে আপনাকে মুখের হাসিটা দিয়ে আনন্দ দেবে, এটা 10 লাখ টাকা দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তার মানে আপনি আল্লাহর জন্য যেইটুকু করেছেন, পৃথিবীর আপনজনের কথা শুনবার কারণে যদি আপনি মনের মধ্যে এই আনন্দ পান, বিশ্বাস করেন যে এই মালিক আপনাকে বানিয়েছেন, ওই মালিকের বিরুদ্ধে যেই কাজগুলো আমরা করি, ওই মালিককে সন্তুষ্টির জন্য যদি একবার ফিরে আসি, ওই হৃদয়ের মধ্যে আপনি জান্নাতুল ফেরদাউসের সুখ অনুভব করবেন। ব্যাখ্যা করলে অনেক দূর যাওয়া যায়, সেই দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, ইন্না রাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। বিরক্ত হয়েছেন? একটু মনোযোগ দেন, কারণ গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন এই কোরআনের আমানতটা আমি আকাশে দিতে চাইলাম, আকাশ ফেটে গেল, জমিনে দিতে চাইলাম, জমিন ফেটে গেল। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ এত জালিম আর এত মূর্খ, এটাকে গ্রহণ করলো কিন্তু এর বোঝাটা বুঝতে পারলো না। তাহলে গরু ছাগলকে কোরআন দেওয়া হয়নি, হয়েছে? আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ কিছু মেহমান এসেছেন, সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন, সবাই বলেন আমিন। আমার দিকে তাকান। আমি গরু ছাগলকে এই কোরআন দেই নাই, হাঁস মুরগিকে দেই নাই, দিয়েছি কাকে? মানুষকে। মানুষ এত মূর্খ যে এর বোঝাটা বুঝতে পারলো না। তাহলে কোরআনের বোঝা আছে, বোঝা গেছে, ঠিক না ঠিক? দুইজনে মারামারি লাগছে, দুইজনে ভাই, এখন আপনাকে বানিয়েছে সাক্ষী, অথবা একজন আপনার ভাই, আরেকজন আপনার পাশের মানুষ, আপনি এখানে সাক্ষী। আপনার ভাই করছে অন্যায়, আপনি কার পক্ষে সাক্ষী দিবেন? উপায় আছে? নাহলে তো বাড়ি ঝগড়া লাগবে। বাস্তবে যেটা হয়, আপনি বিরোধী দলের লোক আর মারামারি লাগছে সরকারি দলের সঙ্গে, আপনি হলেন এক দলের নেতা, বিচার যখন হবে তখন আপনি কার পক্ষ নেবেন? স্বাভাবিকভাবে নিজের দলের পক্ষ। এইখানে বিচারটা সঠিক করা কি কম বোঝা নাকি? যে সহজ কথা নাকি?
কারণ ইনসাফটা এমন জিনিস, অনেক সময় নিজের ছেলের বিরুদ্ধে যেতে পারে, অনেক সময় ভাইয়ের বিরুদ্ধে যেতে পারে। এই মুহূর্তে অটল থাকাটা এটা কত যে বোঝা, এটা যেই ব্যক্তি থাকে সেই ব্যক্তি ছাড়া আর কেউ বুঝতে পারে না।